হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে। কারণ এই ভিডিওতে 2026 মাধ্যমিক ভূগোলের সাজেশন আজকে আমি তোমাদের দিতে চলেছি এবং প্রত্যেকটি 5 মার্কের এবং 3 মার্কের সম্পূর্ণ ভূগোল সাজেশন আছে। এতে আশা করি সমস্ত ভূগোল মাধ্যমিক এবং সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তোমরা রেডি করলে আশা করি তোমরা মাধ্যমিকে একটি ভালো রেজাল্ট করতে পারবে। তো 2026 প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন করে দিয়েছি। এই সাজেশন ভিত্তিতে তোমরা পড়লে ভালো রেজাল্ট হবে। আর যে সমস্ত সাজেশন আজকে দিচ্ছি পরবর্তী ভিডিওতে আমি ধীরে ধীরে প্রত্যেকটি সাবজেক্টের সম্পূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দিব। তাই কোনো চিন্তা করার বিষয় নাই, প্রত্যেকটা ভিডিওই তোমরা পেয়ে যাবে। তো আমরা ক্লাস চালু করি। প্রথম চ্যাপ্টার, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ, এইটা কিন্তু 5 মার্কের প্রশ্ন। 1 নাম্বার, শুষ্ক অঞ্চল বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। শুষ্ক অঞ্চল বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। নেক্সট 2 নাম্বার, যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এইটাও খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নাম্বার, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ। বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। সঞ্চয় কার্যের ফলে চিত্রসহ আলোচনা করো। 4 নাম্বার, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। নদীর ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এই 5টি প্রশ্ন তোমরা ভালোভাবে রেডি করলে এই 5টির মধ্যে তোমরা একটা কমন পাবেই। এখান থেকে 2023 সালে এই কোশ্চিনটা 2023 সালে এসেছিল। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তারপরে বায়ু এবং ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য, এই দুইটা খুব খুব গুরুত্বপূর্ণ এবং এই 4টা রেডি করলে একটা পাবেই। নদীর ক্ষয়কার্যে ও বহন কার্যের 3 মানের প্রশ্ন। নদীর ক্ষয় ও বহন কার্যে 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। 2 নাম্বার, সুন্দরবনের দ্বীপগুলি কিভাবে জলবায়ু পরিণতির সাথে অবস্থান করেছে তা আলোচনা করো। সুন্দরবনের দ্বীপগুলি কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে অবস্থান করেছে আলোচনা করো। 3 নাম্বার, কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে। 4 নাম্বার, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি লেখো। 5 নাম্বার, নদীর প্রবাহে
প্রবাহে আই ও ভি আকৃতির উপত্যকা গঠিত হয়, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। মরুদ্যান সৃষ্টির কারণ আলোচনা করো। 7 নাম্বার, মরু সম্প্রসারণ রোধে 3টি উপায় উল্লেখ করো। 8 নাম্বার, মরু ও মরুপ্রায় শুষ্ক অঞ্চলে বায়ু কার্যের অধিক প্রাধান্য 2টি কারণ বা সত্য আলোচনা করো। এখান থেকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্টি ভূমিরূপ প্রথম চ্যাপ্টার থেকে 5 মানে 4টা এবং 3 মার্কের 8টা প্রশ্ন পড়লেই তোমাদের প্রথম চ্যাপ্টারে এই কয়টা প্রশ্ন পড়লেই তোমাদের আর পড়ার দরকার নাই। দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল, 5 মার্কের প্রশ্ন। ভূপৃষ্ঠের বায়ুচাপে তারতম্যের কারণগুলি লিখো বা আলোচনা করো। 2 নাম্বার, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি উৎপত্তি ও গতিবেগ চিত্রসহ ব্যাখ্যা করো। 3 নাম্বার, বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাবগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 4 নাম্বার, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নাম্বার, বৃষ্টিপাত সংঘটিত হওয়ার প্রক্রিয়া সংক্ষেপে শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং পরিচালন বৃষ্টিপাতের চিত্রসহ আলোচনা করো। 3 মানের প্রশ্ন। 2 নাম্বার, 1 নাম্বার, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় মানে কমে যায় কেন? 2 নাম্বার, টিকা বিপরীত উত্তাপ। 3 নাম্বার, ওজোন স্তরের গুরুত্ব এবং বিনাশের কারণ। 4 নাম্বার, জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো। 5 নাম্বার, সমুদ্র বায়ু ও স্থল বায়ুর পার্থক্য। নিরক্ষীয় অঞ্চলের পরিচালন বৃষ্টিপাতের কারণ কি? 8 নাম্বার, টিকা লেখো ফ্যারেলের সূত্র। 9 নাম্বার, মহাদেশগুলির পশ্চিমে কেন বড় মরুভূমির সৃষ্টি হয়? দ্বিতীয় চ্যাপ্টার থেকে বায়ুমণ্ডল থেকে 5 মার্কের 5টা এবং 3 মার্কের 9টা প্রশ্ন পড়লেই এখান থেকে আর প্রশ্ন তোমাদের না পড়লেও হবে। কিন্তু যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তারা এর থেকেও আরও বেশি করে পড়বে, কারণ সাজেশন মূল কথা বলে না, সাজেশন মাত্র একটি ধারণা, জাস্ট এই। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল, 5 মার্কের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। 1 নাম্বারটা হলো সমুদ্র স্রোতের কারণ ব্যাখ্যা করো। 2 নাম্বার, পৃথিবীর চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে চিত্রসহ আলোচনা করো। জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। এই 3টি। কেউ যদি মনে করে যে আমি এই 3টি 2টে বেছে নিব তাও নিতে পারে। যদি বায়ুমণ্ডলটা বাদ দেয় তাহলে 5 মার্কের জন্য তোমরা প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারটা পড়তে পারো, বায়ুমণ্ডল এবং প্রথম চ্যাপ্টারটা। আর যদি ভাবো দ্বিতীয় চ্যাপ্টারটা পড়বো না তাহলে প্রথম চ্যাপ্টারটা এবং তৃতীয় চ্যাপ্টারটা তোমরা পড়তে পারো। 3 নম্বর, জোয়ার ভাটার ফলাফলের বর্ণনা করো। বললাম 3 নম্বর মানের প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য। 2 নম্বর,
মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য, উষ্ণ শীতল স্রোতের মধ্যে পার্থক্য, টিকা মগ্ন চড়া, নদীতে বান আসা তিনটি কারণ কি। এই 3 নম্বর অধ্যায় থেকে খুব কম প্রশ্ন দেওয়া হয়েছে, যেইটুকুই দেওয়া হয়েছে এইটুকুই খুব খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। চতুর্থ চ্যাপ্টারে বজ্র ব্যবস্থাপনা, এখান থেকে 5 মার্কের কোনো প্রশ্ন হয় না, এখান থেকে 5 মার্কের কোনো কোশ্চিন হয় না, 3 মার্কের প্রশ্ন হয়। 1 নাম্বার বজ্র ব্যবস্থাপনা শিক্ষার্থীর ভূমিকা। 2 নাম্বার কম্পোস্টিং ঠিক আছে, কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি। 3 নম্বর বজ্র ব্যবস্থাপনা 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো, প্রয়োজনীয়তা। 4 নম্বর প্রকৃতি অনুযায়ী বজ্রের শ্রেণী বিভাগ করো, যে কোনো 3 প্রকার বজ্রের উৎস এবং উদাহরণ লেখো, যে কোনো 3 প্রকার উৎস আর উদাহরণ। তারপরে টিকা 3R সূত্র 5R, 3R এবং 5R কি, এটাও হতে পারে। বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়, জৈব ভঙ্গুর ও জৈব ভঙ্গুরের বজ্রে পার্থক্য কি। এই ছিল তোমাদের চতুর্থ চ্যাপ্টারের মাত্র 7টা প্রশ্ন। এই 7টা প্রশ্ন পড়লেই আশা করি এখান থেকে তোমরা কমন পাবেই। এরপরে আছে তোমাদের ভারত, প্রাকৃতিক ভারত 5 মানের প্রশ্ন। দৈর্ঘ্য বরাবর 1 নাম্বার প্রশ্ন, দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণী বিভাগ প্রসঙ্গে আলোচনা করো, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি বিবরণ দাও। 2 নম্বর পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমি বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। 4 নম্বর ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি আলোচনা করো বা নিয়ন্ত্রকগুলি বর্ণনা করো। উত্তর ও দক্ষিণ ভারতের নদীর বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। ভারতের চিরহরিৎ উদ্ভিদ ও পর্ণমোচী উদ্ভিদের বন্টনে জলবায়ুর প্রভাব লিখো, আলোচনা করো। 3 মানের প্রশ্ন। 1 নাম্বার ভারতের পশ্চিম বাহিনী নদীগুলিতে মোহনায় গড়ে ওঠেনি কেন। ভারতকে বৈচিত্র্যের মধ্যে একতা আখ্যা দেওয়া হয় কেন। উত্তর ও দক্ষিণ ভারতের নদীর পার্থক্য। বায়ু বহুমুখী নদীর পরিকল্পনা, টিকা লিখো। 5 নম্বর পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য। 6 নম্বর অতিরিক্ত ভৌমজলের উত্তোলনের প্রভাব লেখো। 7 নম্বর ভাঙ্গারেক ও খোদার মৃত্তিকার পার্থক্য, ভাঙ্গার এবং খোদার। 8 নম্বর কৃষি বনসৃজন এবং সামাজিক বনসৃজন কি। ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য পার্থক্য। করমণ্ডলের উপকূলের বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। ভারতীয় জনজীবনের গাঙ্গেয় সমভূমির প্রভাব। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি উপায়। অর্থনৈতিক ভারত 5 মার্কের প্রশ্ন। চতুর্থ অধ্যায় অর্থনৈতিক ভারতের প্রাকৃতিক থেকে 5 মার্কের 6টি প্রশ্ন এবং 3 মার্কের 10টি প্রশ্ন পড়তে হবে তোমাদের। এবং তারপরে
অর্থনৈতিক ভারতের 5 মার্কের প্রশ্ন। 1 নাম্বার তোমাদের চায়ের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। এখান থেকে তোমাদের পড়তে হবে ধান, চা, কফি ও আখ, এই 4টি পড়তে হবে। এর থেকে তোমরা যারা ভালো রেজাল্ট করবে তাদের এর থেকে বেশিও পড়তে পারবো, এবং বিশেষ করে তোমাদেরকে টেস্ট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, যাতে তোমাদের এমসিকিউ এসসিকিউতে যেন কোনো সমস্যা না হয়। এবং এখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে প্রত্যেকটা প্রশ্নের সহজেই বুঝে যাওয়া যায়, এবং বড় মানের প্রশ্ন 5 মার্কের প্রশ্ন আসলেও কমন যদি না আসে তাহলে নিজে বানিয়ে লেখা যায় এই সম্বন্ধে জানলে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ভারতে অর্থ সামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থায় গুরুত্ব প্রসঙ্গে আলোচনা করো। 4 নম্বর পশ্চিম ভারতের পেট্রোআয়ন শিল্পের অগ্রগতির কারণ। 5 নম্বর ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। 6 নম্বর শহর বা নগর গড়ে ওঠার কারণ। 7 নম্বর ভারতের কৃষির সমস্যা ও সমাধানগুলি উল্লেখ করো। কৃষির সমস্যা এবং সমস্যা সমাধানগুলি উল্লেখ করো। 3 মানের প্রশ্ন আছে। 1 নম্বর হচ্ছে রবি শস্য ও খারিফ শস্যের পার্থক্য। রবি শস্য এবং খারিফ শস্যের মধ্যে পার্থক্য। সবুজ বিপ্লবের টিকা বা সবুজ বিপ্লবের সুফল বা কুফল খুব ভেরি। 3 নম্বর গাঙ্গীয় সমভূমির জনঘনত্ব অধিক বৃদ্ধি পাওয়ার কারণ কি কি। 4 নম্বর ধান চাষ ও ফালি চাষের পার্থক্য। 5 নম্বর শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব। সুস্থায়ী উন্নয়ন টিকা লিখো। অরুণাচল প্রদেশের জনঘনত্ব কম হওয়ার 2টি কারণ লিখো। 8 নম্বর আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। সড়ক পথের 3টি করে সুবিধা লেখো। এই অর্থনীতিক থেকে 3 মানের আছে 9টি প্রশ্ন, এবং 4 থেকে 5টি প্রশ্ন আছে তোমাদের প্রাকৃতিক ভূগোলের। তারপরে আছে 6ষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র 3 মানের। 1 নম্বর উপগ্রহ চিত্রে 2টি গুরুত্ব, ব্যবহার ও প্রয়োজনীয়তা উল্লেখ করো। 2 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লিখো। 3 নম্বর ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য। 4 নম্বর ভগ্নাংশ সূচক স্কেলের RF, এটা বোঝা যাচ্ছে না, কেটে দিচ্ছি, RF ব্যবহারের উল্লেখ করো। 5 নম্বর মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র তৈরির পদ্ধতি পর্যায়গুলি বর্ণনা করো এই তথ্য। 6 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি বৈশিষ্ট্য। 7 নম্বর সেন্সরের শ্রেণীবিভাগগুলি ব্যাখ্যা করো। 8 নম্বর দূর সংবেদনের ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লিখো। তোমাদের 2026-এর সম্পূর্ণ ভূগোলের সাজেশন দেওয়া হয়েছে, এবং পরবর্তী ভিডিওতে তোমাদের অধ্যায় ভিত্তিক যে সমস্ত সাজেশন আমি তোমাদের দিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট একটা ভিডিওতে আলাদা করে ভিডিও করব। 6টা সাবজেক্ট 6টা আলাদাভাবে ভিডিও করে তোমাদের উত্তরগুলো সম্পূর্ণ উত্তর করে দেব। তো এই ছিল তোমাদের 2026 সালে মাধ্যমিকের সাজেশন, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও খুব সহজেই তোমাদের চলে আসে এবং তোমরা ভালোভাবে সেই ভিডিওটা দেখতে পারো। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস।